আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো লাস্ট যে ভিডিওটা আমি আপলোড দিয়েছিলাম সেখানে অ্যালাইড মোশনের উইপ এবং লং শ্যাডো ইফেক্ট দুটিকে দেখিয়েছিলাম ডিটেলসে। আর আজকের এই ভিডিওটির মধ্যে ওই দুটি ইফেক্টের সাহায্যে একটা টেক্সট অ্যানিমেশনকে ক্রিয়েট করব, যার মধ্যে ওই দুটো ইফেক্ট তো থাকবেই এবং আরও এক্সট্রা দুটো ইফেক্ট দিয়ে প্রফেশনাল একটা ইংলিশ টেক্সট অ্যানিমেশন ক্রিয়েট করব, যেটা দেখতে হবে কিছুটা এইরকম। इसमें कोई भी चीज मायने नहीं रखता, क्योंकि तुम किसी को पाने की चाहे कितनी भी क्यों ना कोशिश करो। তো সবার প্রথমে অ্যালাইড মোশন অ্যাপ্লিকেশনের মধ্যে একটা টেক্সটকে অ্যাড করে নেবেন একটা নতুন প্রজেক্টের মধ্যে, এবং এই টেক্সটের মধ্যে যে ফন্টটি অ্যাড করবেন সেটা লিঙ্ক পেয়ে যাবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে অথবা ফার্স্ট কমেন্টের মধ্যে। ওকে, এরপর এর মধ্যে ইফেক্ট অ্যাড করতে হবে, সেই জন্য টেক্সটের লেয়ারটিতে ক্লিক করে ইফেক্টে ক্লিক করুন। এরপর আসুন অ্যাড ইফেক্টে আসার পর এখানে সবার প্রথমে উইপ ইফেক্টটিকে অ্যাড করতে হবে, সেই জন্য WIPE উইপ সার্চ করে নেবেন। ওকে, তো যেমনটা আমি প্রথমেই বললাম, এই উইপ ইফেক্ট নিয়ে ডিটেলস আমি ভিডিও দিয়েছি আগের ভিডিওর মধ্যে। আপনি যদি না দেখে থাকেন এই ভিডিওটি দেখে ওই ভিডিওটিকে দেখে এই ভিডিওটিকে কমপ্লিট করে ওই ভিডিওটিকে দেখে নিতে পারেন, যাতে করে এই ইফেক্টটি নিয়ে আর কোনো ডাউট না থাকে। ওকে, এরপর উইপ ইফেক্টটিকে অ্যাড করার পর এখানে টেক্সটের মিডলে আসবেন, আসার পর একটা কিফ্রেম অ্যাড করবেন স্টার্টের অপশানে। ওকে, এরপর টেক্সটের একদম শেষে আসবেন, এখানে আরেকটা কিফ্রেম অ্যাড করে এটা যে স্টার্টটা রয়েছে এটিকে আপনাকে বাড়িয়ে 120% করে নিতে হবে। সিম্পলি এখানে টাইপ করে নিচ্ছে 120, আমি যেরকম করছি আপনিও সেম টু সেম করে নেবেন। ওকে, এরপর আসুন এন্ডে আসার পর টেক্সটের শুরুতে একটা কিফ্রেম অ্যাড করবেন এবং এই কিফ্রেমটিকে আপনাকে করতে হবে পরে করবেন, তার আগে মিডিলে আরেকটা কিফ্রেমকে অ্যাড করে নেবেন। টোটাল দুটো কিফ্রেম অ্যাড করতে হবে। এরপর এই যে শুরুর কিফ্রেমটা রয়েছে এটিতে আসুন, আসার পর এটিকে আপনাকে করে নিতে হবে -20%। ওকে, আর শেষের কিফ্রেম 2 নম্বর কিফ্রেমটি এটি 100%ই থাকবে। ওকে, অ্যাঙ্গেলটা কিছু করতে হবে না, সিধা আসুন ফেদারের মধ্যে, ফেদারটিকে বাড়িয়ে নেবেন, বাড়িয়ে এখানে 30 করে নিতে হবে। অলরাইট, দেখুন এরকম ইফেক্টটি তৈরি হয়ে গেল। এরপর এর মধ্যে আরও ইফেক্ট অ্যাড করতে হবে, সেই জন্য অ্যাড ইফেক্টে ক্লিক করে এখানে টেক্সট স্পেসিং ইফেক্টটিকে অ্যাড করুন। তো আপনি ওই টেক্সট অ্যানিমেশনটির মধ্যে দেখেছিলেন টেক্সটের যেই ওয়ার্ডগুলো সেগুলো একে অপরের থেকে সরে যাচ্ছে, ওই ইফেক্টটিকে তৈরি করব, সেই জন্য টেক্সট স্পেসিং ইফেক্টটিকে অ্যাড করতে হবে। তো আমি এখানে সার্চ করে নিচ্ছি টেক্সট স্পেসিং। ওকে, ইফেক্টটিতে ক্লিক করে স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করুন, এরপর ইফেক্টটিকে ওপেন করুন। এরপর এখানে যে লেটেস্ট স্পেসিংটা রয়েছে এখানে আসতে হবে, আসার পর এখানে একটা কিফ্রেম অ্যাড করতে হবে এবং টেক্সটের শেষে আরেকটি কিফ্রেম অ্যাড করে এটিকে আপনাকে 13%-এর আশেপাশে করে নেবেন, 13% করে নেবেন। ওকে, দেখুন টেক্সটগুলো একে অপরের থেকে সরে যাচ্ছে, মানে ওয়ার্ডগুলো মানে লেটারগুলো আর কি। ওকে, এরপর আবার অ্যাড ইফেক্টে ক্লিক করুন। এরপর এখানে লং শ্যাডো ইফেক্টে অ্যাড করতে হবে, সেই জন্য এখানে সার্চ করুন লং শ্যাডো ইফেক্টে ক্লিক করে স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করুন। ওকে, লং শ্যাডো ইফেক্টটিকে অ্যাডজাস্ট করার আগে আপনি ব্যাকে আসুন, আসার পর এখানে বর্ডার অ্যান্ড শ্যাডোর অপশান রয়েছে, এটিতে ক্লিক করে নিচে শ্যাডোটিতে চলে আসুন, আসার পর এই শ্যাডোটিকে এনেবল করে নেবেন। এরপর এখানে যে কালারটি রয়েছে কালারটিকে আপনাকে সাদা করে নিতে হবে, আর এখানে যে সাইজটা রয়েছে সাইজটিকে আপনি 100 করে নেবেন, 100%। ওকে, এরপর আসুন লং শ্যাডো ইফেক্টটির মধ্যে। লং শ্যাডো ইফেক্টটি আসার পর এখানে যে সাইজটি রয়েছে সেটিকে পরে অ্যাডজাস্ট করবেন, শুধু আসুন আলফাটিকে এভাবে বাড়িয়ে 100% করে নিতে হবে। ওকে, 100% করে নেবেন। এরপর আসুন সাইজটিকে এভাবে ছোটো করে নেবেন, ছোটো করে অল্প একটা শ্যাডো অ্যাড করে নেবেন। এখানে আমি 0.011 রাখছি, আপনি আপনার ইচ্ছা মতো রাখবেন। ওকে, দেখুন একটা ব্যাকগ্রাউন্ডে শ্যাডো অ্যাড হয়েছে। তো এই শ্যাডোটি অনেকটাই কম, ব্যাকগ্রাউন্ডের মধ্যে আরও শ্যাডো অ্যাড করব, যেমনটা আপনি প্রিভিউতে দেখেছিলেন। তো সেটা করার জন্য আসুন ইফেক্টে, অ্যাড ইফেক্টে, এরপর এখানে গ্লো ইফেক্টটিকে অ্যাড করে নেব, গ্লো ইফেক্টে ক্লিক করে স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করুন। এরপর দেখুন ব্যাকগ্রাউন্ডের মধ্যে অনেকটাই গ্লো অ্যাড হয়ে গেছে, এটিকে অ্যাডজাস্ট করতে হবে, সেই জন্য এখানে যে রেডিয়াসটা রয়েছে এই রেডিয়াসটিকে আপনাকে একটু বাড়িয়ে নিতে হবে, বাড়িয়ে 125-এর আশেপাশে করে নেবেন। তো আমি এখানে সিম্পলি টাইপ করে নিচ্ছি 125। ওকে, এরপর এখানে আলফার অপশান রয়েছে, আলফাটিকে আপনাকে কমিয়ে নিতে হবে, কমিয়ে 20% করে নেবেন। আমি এখানে টাইপ করে নিচ্ছি 20। অলরাইট, এরপর এখানে দেখুন হার্ডনেসের একটা অপশান রয়েছে, হার্ডনেসটিকে আপনাকে করতে হবে 0.30। ওকে, দেখুন ব্যাকগ্রাউন্ডের মধ্যে অনেকটাই স্মুথলি একটা শ্যাডো পড়ে গেছে, আর এখানে কালারটিকে আপনি সাদা করে নেবেন।
ওকে, তো দুই কালারের প্রিভিউর মধ্যে দুটো কালারের টেক্সট দেখেছিলেন, একটা ছিল সাদা এবং আরেকটা হলুদ। আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি কীভাবে করবেন। সাপোজ ধরুন এটা একটা টেক্সট, এরপর আরেকটা লিরিক্স, আরেকটা টেক্সট অ্যাড করতে হবে। সেই জন্য এখানে এই টেক্সটটিকে কপি করে নেবেন, এই অপশানটিতে ক্লিক করে কপি লেয়ার, এরপর আবারও ক্লিক করে পেস্ট লেয়ারে ক্লিক করুন। এরপর দেখুন দুটো লেয়ার পাশাপাশি অ্যাড করেছি। তো এটা একটা অন্য টেক্সট হবে, মানে আপনার অডিওতে যেরকম টেক্সট থাকবে সেরকম অ্যাড করবেন এখানে। আর এটার কালারটিকে আমি চেঞ্জ করে দেখাচ্ছি। সেই জন্য আসুন ইফেক্টে, তার আগে টেক্সটের কালারটিকে অ্যাড করতে হবে। সেই জন্য কালার অ্যান্ড ফিলে আসুন, আসার পর এখানে কালারটিকে হলুদ করে নেবেন, বা আপনার ইচ্ছা মতো কালার করুন, হলুদ আমি এখন রাখছি। ওকে, এরপর আসুন গ্লোতে আসার পর গ্লোর যে কালারটি ছিল এটিকেও হলুদ করে নেবেন। ওকে, আর যে বর্ডার অ্যান্ড শ্যাডোতে আসুন, আসার পর নিচে শ্যাডোর কালারটিকেও হলুদ করে নেবেন। ওকে, দেখুন ওকে, তো এইভাবে আপনি এই টেক্সট অ্যানিমেশনটিকে ক্রিয়েট করে নিতে পারবেন। এরপর এর ব্যাকগ্রাউন্ডের মধ্যে একটা অডিও অ্যাড করে সেই অডিওতে যেরকম আপনার ডায়লগ থাকবে সেই রকম লিখে আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এটা সহজ, এগুলো আপনি নিজের থেকে করে নিতে পারবেন। আর যদি না পারেন, আমার যে প্লেলিস্টটা রয়েছে অ্যালাইট মোশনের বেসিক টু অ্যাডভান্সের যে প্লেলিস্টটা, ওটিকে আপনি দেখে শিখে নিতে পারবেন অ্যালাইট মোশনের বেসিক জিনিসগুলো। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আলবিদা।